এটা কোনো এক সময়ের কথা। একটি শেয়াল ভুলবশত একটি নগরীতে প্রবেশ করে এবং সে সেখানে হঠাৎ ধোপাদের পাড়ায় প্রবেশ করে। নীল রং গোলা জলে পড়ে যায়। কোনো ক্রমে পালিয়ে পালিয়ে আবার সে বনে ফিরে আসে। অন্য সব প্রাণীরা ওকে দেখে আর ভয়ভীত হয়ে পড়ে। তখন সেই শেয়াল ফোন দিয়ে এঁটে সবাইকে বলল যে আমি হলাম দেবদূত আর তোমাদের সকলকে রক্ষা করতে এসেছি। সবাই ওর কথা মেনেও নিল। প্রত্যেক দিন ওকে ধনধান্য খাবার এইসব প্রদান করতে লাগলো। তারপরে এমন একটি রাত এলো যেদিন দূরে কোথাও কিছু শেয়ালের দল তাকে ডাকতে শুরু করলো। আর তখন এই শেয়াল নিজেকে আটকেই রাখতে পারল না। সেও ঠিক শেয়ালের মতোই ডাকতে শুরু করলো। সকলে সেটা শুনতেও পেলেন এবং সকলে এটা বুঝতেও পেরে গেলেন যে এ হলো একটা ভণ্ড। সেই জন্য জীবনে কখনো ছলনা করবেন না। তাকে আপনি যতই লুকোনোর চেষ্টা করুন না কেন, সেটা অবশ্যই একদিন সামনে চলে আসবে। আর তার থেকেও বড় শিক্ষা হলো এটা যে কারোর জীবনে সম্পত্তি, ধন ধান্য এসব চলে আসাতে তার বুদ্ধির বৃদ্ধি ঘটে না, তার ব্যবহার শুভ হয় না। এটা তখন হয় যখন সেই ব্যক্তি সেটা নিজে পেতে চায়, তার জন্য ভাবনা চিন্তা করে, কর্ম করতে থাকে। আর যখন একজন ব্যক্তি নিজের বুদ্ধি এবং ব্যবহার উন্নত এবং শ্রেষ্ঠ করে তুলতে পারেন, তখন তিনি নির্ধন হয়েও ধন অর্জন করতে পারেন। ঠিক পদ্মফুলের মতো। একটি পদ্মফুল কিন্তু জন্ম নেয় পাকের মধ্যে। তারপরেও এই পদ্মফুল দেবতাদের প্রসাধনের অঙ্গ হয়ে ওঠে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দিশা আমাদের পথ প্রদর্শন করে, আর আমরা এই দিশার মধ্যেও পবিত্র অপবিত্র, শুভ অশুভ জিনিস খুঁজে পাই। কিন্তু প্রশ্ন হলো এটাই যে সত্যি কি এই দিশা পবিত্র বা অপবিত্র হয়, শুভ বা অশুভ হয়? সত্যি কথা বলতে দিশা শুধুই একটা দিক মাত্র, কিন্তু সেই দিকে যে ব্যক্তি থাকেন তার কর্ম হয় শুভ হয় নয় অশুভ হয়। যেমন ধরুন সূর্য। সূর্য যাকে ছাড়া আমাদের জীবন চলতে পারে না, উনি উদিত হন পূর্ব দিক থেকে। এবং এই কারণে সূর্য মহান নন বা পবিত্র নন যে উনি পূর্ব দিক থেকে উদিত হন। উনি এই কারণে মহান কারণ উনি আমাদের সকলকে প্রকাশ প্রদান করেন। এবং পূর্ব দিক এই কারণে মহান কারণ সেদিক থেকে সূর্যোদয় হয়। এবার সূর্যাস্ত হয়ে থাকে পশ্চিম দিক থেকে, আর তাই বেশিরভাগ মানুষ পশ্চিমকে অশুভ মনে করেন, অপবিত্র মনে করেন। সেখানেই যদি আমি উত্তর এবং দক্ষিণের কথা বলি, তাহলেও সেই একই ব্যাপার। উত্তর দিকে যদি আমরা কখনো যাত্রা করতে চাই, তাহলে আমরা নিঃসংকোচে কোনো ভাবনা চিন্তা ছাড়াই যাত্রা করতে পারি। সেখানেই দক্ষিণ দিকে যদি আমরা যাত্রা করতে চাই, তাহলে আমরা শুভ মুহূর্ত খুঁজি। কারণটা কি? কারণ উত্তর দিকে হিমালয় পর্বত আছে, যেখানে আমরা জড়িবুটি খুঁজে পাই, যেখান থেকে পবিত্র নদী প্রবাহিত হয়। সেখানেই দক্ষিণ দিকে আছে বিশাল নোনা জলের সাগর। এমন একটা স্থানও আছে যেখানে লঙ্কাপতি রাবণ থাকতেন। আর হয়তো এই সকল কর্মের কারণেই আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে গেছে। তাই আপনার কর্ম সবসময় যথাসম্ভব শ্রেষ্ঠ রাখুন, কারণ আপনার কর্ম শুধু আপনার জন্যই নয়। আপনি যেখানে আছেন, আপনার কুল, আপনার স্থান, আপনার দিশা, এই সব কিছুর ওপর তার প্রভাব পড়বে। তাই সবসময় শুভ কর্ম করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অর্থ। দ্বিতীয় পুরুষার্থ। এই অর্থ বলতে বেশিরভাগ মানুষই ধন মনে করেন। কিন্তু যদি অর্থের তাৎপর্য শুধুমাত্র ধন হয়, তাহলে তা কিন্তু অত্যন্ত অনর্থকারী। তাহলে অর্থের অর্থ কি? অর্থ সেটাই যা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়, যা আমাদের সুখ দান করে, শান্তি প্রদান করে, কারণ সেটাই সবথেকে মূল্যবান। মাতা পিতা, বন্ধু, আত্মীয় স্বজন, গুণ, পুণ্য, জ্ঞান, এই সব কিছু মিলে অর্থ তৈরি হয়। আর সঠিকভাবে বলতে গেলে এটাই কিন্তু জীবনের আসল অর্থ। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো বৃক্ষকে দেখেছেন? এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন।
কোনো প্রাণীকে দেখুন, এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে। খিদে মিটে গেলে আর খাবে না। এবার মনুষ্যকে দেখুন, সে নিজের জীবনে যা কিছু পেয়েছে, বস্তু, ধন, খাবার, শক্তি, প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে। প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলেও তার কম মনে হয়। এবার এরকম ঠিক কেন হয়? এর পিছনের কারণ কি? কারণ হলো লোভ। লোভের আগুন কিছু এমন হয়, যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে। ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন। তবে এই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিমিতিবোধ, পরিমিতিবোধের চিন্তা। আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে। যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি, শক্তির প্রতি, ধনের প্রতি, ভোজনের প্রতি লোভ বেড়ে যায়, নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল, যতটা একটা প্রাণীর কাছে ভোজন? এটা কি ততটাই প্রয়োজনীয়? যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানেই বাধা দিন। সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন, কারণ সেটাই হলো লোভ। ঠিক এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এ হলো গোলাপ ফুল। একে আমরা সকলেই চিনি। সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে। এই ফুল দেখতেও সুন্দর। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এর সুগন্ধ, যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে। এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে। এই সংসার বলে, এ প্রকৃতির কেমন রচনা, এত কোমল পুষ্প, এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয়? এটাই হলো জীবনের সত্য। আমাদের অন্তরের সদ্গুণ, সেগুলিও এই ফুলের মতোই সুন্দর। সংসার এর সৌন্দর্য দেখতে পায়, এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয়। তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ, তাহলে থামবেন না, চলতে থাকুন। একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয় তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে। এই মন, এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ধন মানুষের জীবনের সবথেকে বড় প্রয়োজনীয়তা। সেই অস্ত্র যার দ্বারা মানুষের জীবনের অনেক সংকট দূর করে দেওয়া যেতে পারে। সেই মাধ্যম যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে। কিন্তু ধনের দ্বারা আমরা সব কিছু লাভ করতে পারি না। জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি, কিন্তু সুখ লাভ করতে পারবো না। সুখের উপকরণ আমরা লাভ করতে পারি, কিন্তু সুখের অনুভূতি লাভ করতে পারবো না। আনন্দ, সন্তোষ, প্রসন্নতা এগুলো ধন দ্বারা লাভ করা যায় না। কিন্তু হ্যাঁ, আনন্দ, সন্তোষ আর প্রসন্নতার সাথে যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই ধন লাভ করবেন। তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে বলুন, রাধা রাধা। মানুষ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তির সামনেই নত হন। একজন হলেন তিনি যাকে তিনি সম্মান করেন, আর আরেকজন যাকে তিনি ভয় পান। এবার কোনো ব্যক্তি যদি আপনার সামনে নত হন তাহলে তার পেছনের কারণ কি? আপনার প্রতি সম্মান নাকি আপনার প্রতি ভয়? সেটা আপনাকেই বুঝতে হবে। যদি আপনি এমন মনে করেন যে তাতে কি যায় আসে, ভয় হোক বা সম্মান, কেউ আমার সামনে নত তো হচ্ছেন, যদি এটা আপনার চিন্তা ভাবনা হয় তাহলে আপনাকে মনে করিয়ে দিই, এই সময় বদলাতে বেশি সময় লাগে না। আজ যে ব্যক্তি আপনাকে দেখে ভয় পাচ্ছে, কাল এই ভয়ের সমাপ্তিও ঘটতে পারে। আবার এমনও হতে পারে যে তার কাছে অত্যাধিক শক্তি চলে এলো। অনেক কিছুই হতে পারে। তাই মনে রাখবেন,
যে মাথা ভয়ের কারণে নত হয় তা সময় এলে সবার আগে বিরোধিতা করতে পারে, আর যে মাথা সম্মানের কারণে নত হয় আপনার জন্য নিজের শিরচ্ছেদও সে করতে পারে। তাই সকলকে আপন করে নিন, কিন্তু ভয় প্রয়োগ করে নয়। কর্ম করুন এবং সম্মান অর্জন করুন। শুধু এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন, ধৈর্য ধরো। শুধুমাত্র দুটো শব্দ, কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন। ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন। ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন। এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন। কোনো ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয়, তার নিজেকে সময় দিতে হয়, তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে। সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন। পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে। সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে। যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু ধৈর্য রাখুন, কারণ ধৈর্যই সব থেকে বড় পুঁজি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো এক সময়ের ঘটনা এটা। মা এবং বাবা হাটে গিয়েছিলেন। তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে। আমরা বাড়ি ফিরে এলাম, আর মা সেই সময় একটা কাজ করতেন। যখনই হাটে যেতেন দরজা তালা বন্ধ করে যেতেন। উনি খুব ভালো করে জানতেন যে যদি ওনার এই মাখন চোর সঠিক সময়ে পৌঁছে যায় তাহলে এক ফোঁটাও মাখন আর অবশিষ্ট থাকবে না। এবার ঘটনা কিছুটা এরকম হলো যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন, তাই মাঝে মাঝেই দরজা তালা বন্ধ করতে হতো। যখন মা আর বাবা ফিরে এলেন তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী। উনি চেষ্টা করতে শুরু করে দিলেন। একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন, কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না। ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করলো। তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক। মা চলে গেলেন, আর বাবা বললেন, না না দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, এটা হয়তো খুলতে পারবো। মা হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য, আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন আর দরজার তালা খুলে গেল। যদি উনি চেষ্টা না করতেন তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত, ঠিক কিনা? এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম, আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে। সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন, নিজের লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে হার মানবেন না। হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল। তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, জীবনে সাফল্য লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নিজের জীবনে সেই সব কিছু লাভ করতে পারে যা সে কামনা করে। শুধু প্রয়োজন হলো ইচ্ছে এবং সিদ্ধান্তের। এবারে ইচ্ছে আসলে কি? সেটা হলো এই মনে প্রকট হওয়া একটি ভাবনা, একটি আবেগ। শুধু তা দিয়ে কিছুই হয় না। যখন সেই ইচ্ছের সাথে দৃঢ় প্রতিজ্ঞা জুড়ে যায় তখন বিষয়টা এগোতে থাকে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি মরুভূমিতে আছেন এবং আপনি মধুর জল পান করতে চান। এটা হলো শুধুমাত্র আপনার মনের একটি ইচ্ছে। যখন এই ইচ্ছের সাথে সিদ্ধান্ত জুড়ে যায় তখন আপনি সেই মরুভূমিতে গর্ত খুঁড়তে চেষ্টা করেন। আর যখন এই সিদ্ধান্তের সাথে নিষ্ঠা জড়িত হয় তখন আপনাকে সেই জল লাভ করার থেকে কেউ বাধা দিতে পারে না। ইতিহাস এটার সাক্ষী, যিনি নিশ্চিত করেছেন তিনি সেই সব কিছু লাভ করেছেন যা তিনি লাভ করতে চেয়েছেন।
সেই জন্য ইচ্ছে থাকা খুব দরকার, কিন্তু তাকে সিদ্ধান্তের সাথে জুড়ে নিন, সিদ্ধান্তকে নিশ্চিত করে ফেলুন, সব কিছু লাভ করবেন। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজের রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে, কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সুখ কি? কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা, কেউ বলবেন ধন উপার্জন করা, কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ, কেউ বলবেন রাজ্য লাভ করা, আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া, আদি ইত্যাদি। কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের সব থেকে বড় সুখ হলো সেবা করা। কখনো কাউকে সেবা করে দেখুন। এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে। আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে, তার থেকে বড় সুখ আর কিছুই নেই। কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। নরের সেবাই হলো নারায়ণের সেবা। নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ। তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন। যে সুখের কথা আমি বলছি, সেই সুখ অনুভব করেই দেখুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব। কেউ একে সমীর বলে, আবার কেউ একে পবন বলে। প্রথম কথা হলো এটাই যে এই বায়ু আমাদের জীবন দান করে প্রতিদিন, প্রত্যেক মুহূর্তে। এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি, জীবিত থাকতে পারি। এই বায়ুই হলো সেই যা সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায়। আর এই বর্ষার কারণেই এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয়। এই বায়ুকে দেখুন, কখনো এতটা সৌম্য যে আপনার কোনোই তফাৎ বোধ হয় না, আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে। এটাই হলো বায়ুর বিশেষত্ব। বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো, সকলকে জীবন দান করো, সকলকে সাহায্য করো, কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও। বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে। আর কখন কতটা কঠোর হতে হবে, আর কখন কতটা সৌম্য হতে হবে, এটা বায়ুকে দেখে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে, যা হয়ে চলেছে, চলতেই থাকবে। পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ চলেই আসছে। আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি। আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে। যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে, তখন এরা জয় জয়কার করে, শঙ্খ বাজাতে থাকে। সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে, শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে। আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে।
যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন, তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল। শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে, সবাইকে প্রেরিত করছে। ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি, তাহলে আপনারা সবাই কেন পারবেন না? এটাই হলো সেই সকলের মাহাত্ম্য, যারা জয় জয়কার করেন, অনুপ্রেরিত করেন, সাহস যোগান। ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোকিলের ডাক শুনে আমার মন প্রফুল্ল হয়ে ওঠে। কোকিল হলো আমার অত্যন্ত প্রিয়। এরকমই আরও একটা পাখি আছে, কাক। একদিকে কাক, অন্যদিকে কোকিল। এদের মধ্যে বেশি পার্থক্য নেই, কিন্তু কোকিলের কণ্ঠ শুনে সবার মন প্রফুল্ল হয়ে ওঠে। কোকিল যখন সামনে আসে তখন মন শান্ত হয়ে যায়, যখন কাক সামনে আসে তখন মানুষ দূরে পালিয়ে যায়। এমন কেন হয়? কারণ হলো বাণী। কোকিলের বাণী অত্যন্ত মিষ্টি, অত্যন্ত মধুর। সেখানেই কাকের বাণী অত্যন্ত কর্কশ শোনায়, আর কর্কশ বাণী শোনা কেউ পছন্দ করেন না। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, কোনো ব্যক্তি আপনার সাথে কথা বললে তার বাণী মধুর হলে আপনার ভালো লাগে, আর যদি কর্কশ হয় তার থেকে দূরে চলে যেতে ইচ্ছে করে। তাই নিজের বাণীও এইভাবেই মধুর রাখুন, মিষ্টি রাখুন। এ আমারও খুব প্রিয়। আর এটা তখন হয় যখন মনে প্রেম থাকে। মনের মধ্যে প্রেম জাগ্রত করুন, বাণী নিজে থেকেই মধুর হয়ে যাবে। আর কৃষ্ণ নিজে থেকে আপনার কাছে আসবে আর আপনার সাথে বলবে, কি রাধা। এই সংসারে যখনই পাপের ঘোড়া পূর্ণ হয় তখন ঈশ্বর অবতীর্ণ হন। দেখুন, যে ব্যক্তি পাপের সাথে লড়াই করে সবাই তাকে ঈশ্বর মনে করেন। এখানে বিষয় হলো সাহসের, বিষয় হলো লড়াইয়ের। এই সময় সর্বশ্রেষ্ঠ শিক্ষক, আর সময় তার সাথেই খেলা খেলে যে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হয়। সময় তাদেরই পরীক্ষা নেয়। এবার হয় আপনি আগে থেকেই সর্বশ্রেষ্ঠ হন, নয় এই খেলা খেলতে খেলতে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠেন। যখনই এই সময় আপনার পরীক্ষা নেবে তখন কখনোই নিরাশ হয়ে পড়বেন না। নির্ভীক হয়ে সাহসের সাথে সামনের দিকে তাকান এবং এগিয়ে চলুন। পরিস্থিতিগুলির এবং পরীক্ষার সম্মুখীন হন। এই পরীক্ষা ভবিষ্যতে আপনাকে এমন একটা ফল দেবে যে আপনি কৃতজ্ঞ বোধ করবেন যে আজ আপনি এই পরীক্ষার সম্মুখীন হওয়ার সুযোগ পেয়েছেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা আমাদের জীবনের লক্ষ্য প্রাপ্ত করার জন্য কি না করে থাকি। আমরা ভাবনা চিন্তা করে থাকি, কত জ্ঞান অর্জন করে থাকি, তারপরে আমরা পরিকল্পনা করি আর প্রচেষ্টা করি। এবার প্রথম চেষ্টাতেই সাফল্য লাভ করব সেটা নাও হতে পারে, বরং ইতিহাস সাক্ষী যে প্রথমবার প্রচেষ্টা করে সাফল্য লাভ করার সম্ভাবনা অত্যন্ত কম। আর যে কোনো সফল ব্যক্তিকে দেখুন, আপনি বুঝবেন সেই ব্যক্তি বারবার প্রচেষ্টা করে, চেষ্টা করা থামায় না, তবেই সেই ব্যক্তি একদিন সাফল্য লাভ করেন। সেই জন্য আপনিও প্রচেষ্টা করা কখনো বন্ধ করবেন না, করতেই থাকুন। যখন আপনি প্রথমবার প্রচেষ্টা করেন তখন আপনি একা থাকেন, কিন্তু যখন আপনি দ্বিতীয়বার প্রচেষ্টা করেন তখন আপনার সাথে কিছু বিগত প্রচেষ্টার অভিজ্ঞতা থাকে। চেষ্টা করতে থাকুন, সাফল্য আপনার কাছে আসতেই চলেছে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই। ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে সব থেকে আগে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। আর সেই জন্য আমরা সকলেই খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি, বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সবসময় লক্ষ্য সামনে থাকবে না, কখনো কখনো তা খুঁজতে হয়। এই যাত্রা খুব কঠিন হতে পারে, আর ঠিক এই কারণেই সবসময় দ্রুত গতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয়। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো
ভেবেচিন্তে তারপর পথ চলা। যদি ভেবেচিন্তে পদক্ষেপ ফেলেন, চলতে পারেন, তাহলে সেটাই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ। কখন কোন দিকে যেতে হবে, কখন কোথায় দিক পাল্টানো যাবে না, কখন গতি বেশি রাখতে হবে, কখন কম, কখন থামবো, কখন চলবো, এই সব কিছুর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবে চিন্তে চলতেই হবে। সেই জন্য শুধু তীব্র গতিতে সামনে এগোলে চলবে না, ভাবনা চিন্তা করে এগোতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বলে থাকেন যে জীবনে সময়ের পূর্বে এবং ভাগ্যের থেকে বেশি কিছুই পাওয়া যায় না। এটা যার যার নিজের বক্তব্য। আমি বলবো এই সময় আসলে কি? এই সময় হলো যাতে যুগ যুগান্তর নিহিত আছে, যার মধ্যে দিন আছে, মাস আছে, বছর আছে, ঠিক কিনা? বাস্তবে আপনার কাছে সময় কতটা আছে যা আপনি সদ্ব্যবহার করতে পারেন? তখন থেকে আছে যখন থেকে আপনি নিজেকে বুঝতে শুরু করেন। ততক্ষণ আছে যতক্ষণ না আপনি এই সংসার ছেড়ে চলে যাচ্ছেন। শুধু এটুকু সময় আছে আপনার কাছে। আর যদি ভাগ্যের কথা বলা হয়, তাহলে ভাগ্য হলো সেই পরিস্থিতি যখন মানুষ নিজেকে সময়ের হাতে সমর্পণ করে দেন, তাকে ভাগ্য বলে। অর্থাৎ আপনি জীবনে পরিশ্রম করেছেন, বিপদের সম্মুখীন হয়েছেন, সামনে এগিয়ে গেছেন, কোথাও পৌঁছে গেছেন, এবং তখন আপনার মনে হলো যে ব্যাস এখানেই থেমে যাওয়া উচিত। তাহলে সেটাই হবে আপনার ভাগ্য। যদি ভাগ্যের কথা বলা হয়, তাহলে বলবো সত্যবানের ভাগ্যে মৃত্যু লেখা ছিল, কিন্তু সাবিত্রীর কর্ম তাকে পুনর্জীবিত করে তুলেছিল। অর্থাৎ এই ভাগ্য বদল করা সম্ভব কর্ম এবং পরিশ্রমের দ্বারা। ভেবে দেখুন, রাবণ মাতা সীতাকে হরণ করেছিল। যদি শ্রীরাম সেটাকে ভাগ্য বলে মেনে নিতেন, তাহলে কখনো ভাগ্য বিধাতা হয়ে উঠতে পারতেন না। ভাগ্য হলো একটা বাঁধন যেটাকে ভেঙে ফেলা খুব প্রয়োজনীয়। নিজের লক্ষ্যের কাছে পৌঁছতে হবে। হতেই পারে এই লক্ষ্য হলো পরমাত্মার কাছে পৌঁছে যাওয়া। আপনি যদি পরমাত্মার কাছে পৌঁছতে নাও পারেন, তাও সেই পথে কিছুটা অগ্রসর হতে পারছেন, তাই না? তাহলে ভাগ্যের এই বাঁধন ভেঙে ফেলুন, নিজের কর্মের দ্বারা নিজের প্রারব্ধ গড়ে তুলুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন সূর্যের অত্যাধিক তাপের কারণে এই ধরিত্রী শুষ্ক হয়ে যায়, তখন প্রতিবিম্ব আমরা এইভাবে দেখতে পাই। আমরা কোথাও দূরে তাকালে আমাদের মনে হয় সেখানে জল রয়েছে। আমরা যখনই কাছে গিয়ে দেখি, তখন দেখি যে সেখানে জলই নেই। তারপর যেই আমরা পেছনে ফিরে তাকাই, আমরা দেখি যেখান থেকে আমরা এসেছি সেখানে জল পড়ে রয়েছে। এবার এই যে মরুতৃষ্ণা, তা কিন্তু শুধুই ভূমিতে নয়, আমাদের ভাবনা চিন্তার সাথেও এটাই হয়ে থাকে, অনেক সময় হয়ে থাকে। যে ব্যক্তি জল লাভ করার আশায় বসে থাকে, সে কখনোই জল লাভ করতে পারে না। কিন্তু যে ব্যক্তি জল লাভ করার আশায় নিরন্তর পরিশ্রম করতে থাকে, ঘাম ঝরায়, সেই ব্যক্তি কোনো মরুভূমিতেও জল লাভ অবশ্যই করে। জীবনে যদি আমরা বড় কিছু লাভ করতে চাই, তাহলে নিরন্তর পরিশ্রম করতেই হবে। পরিশ্রমের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মনোভাব আর দৃষ্টিভঙ্গি, এ হলো অন্তরের গুণ। রূপ এবং প্রসাধন, এগুলি হলো বাহ্যিক আবরণ। যে ব্যক্তি রূপের কারণে আপনাকে ভালোবাসে, তা প্রকৃত ভালোবাসা নয়। কিন্তু যে ব্যক্তি আপনার আবেগ এবং মানসিকতার জন্য আপনাকে ভালোবাসে, তাই হলো প্রকৃত ভালোবাসা। তাহলে এই কথাটা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার অনেকগুলো নাম আছে, আর তাদের মধ্যে একটি হলো যুদ্ধ বিমুখ। এই কথা আপনারা সবাই জানেন। দাদাও আমাকে বলেছেন যে তুমি এরকম কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারো কানাই। দেখুন, যেটা সময়ের দাবি ছিল আমি সেটাই করেছি। যদি আমি রণভূমি ত্যাগ করে না পালাতাম, তাহলে কে জানে কত সৈনিক নিজেদের প্রাণ হারাতেন, কে জানে কতগুলি পরিবার নিজেদের বাঁচার আশা হারাতেন, কে বলতে পারে হয়তো কত প্রাণী এই সংসার ত্যাগ করতেন। আর তাই কখনো কখনো যুদ্ধ বিমুখ হওয়াই শ্রেয়। কখনো জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য।
যদি দূরে চলে গেলে আপনার সম্ভাবনা বৃদ্ধি পায়, তাহলে দূরে চলে যান। দূরে চলে যান সেই সকল ব্যক্তিদের থেকে যারা কথায় কথায় আপনাকে অপমান করেন, আপনার নিন্দা করেন, আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করেন, আপনাকে ছোট করেন। কারণ তাদের সাথে থেকে, সেই সকল ব্যক্তিদের সাথে থাকলে যারা আপনার মূল্য বোঝেন না, আপনি নিজের আত্মসম্মান, নিজের আত্মবিশ্বাস, নিজের ব্যক্তিত্বকে নত করে ফেলবেন। দূরে চলে যান সেই সকল সংঘর্ষ থেকে, সেই সকল পরিস্থিতি থেকে যাদের সম্মুখীন হয়ে আপনি কোনো পরিণামেই পৌঁছতে পারবেন না। যদি আপনি এইভাবে যুদ্ধ বিমুখ হয়ে উঠতে পারেন, যদি এই প্রবৃত্তি আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন, তাহলে আপনার সামনে সেই যুদ্ধ চলে আসবে যাতে বিজয় লাভ করে আপনি নিজের অস্তিত্ব খুঁজে পাবেন। আর সেটাই হলো সবথেকে বড় জয়লাভ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা